নমস্কার বন্ধুরা, মনিকা হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে কিছু রান্না করবো না, বেশি কিছু ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে দেবো। আর কালকেকারের মাছ আছে অনেক, তা ওই মাছ, আর যে মাছ খাবে না ডিমের মামলেট দিয়ে খেয়ে নেবে। আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে একটু ডাল করবো। তা চলো আজকে পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। আলুগুলো দেখো, এই যে আলুগুলো ধুয়ে নিয়েছি, আলুগুলো ভাতে দিয়ে দেবো। আর একটু ওই পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে একটু ওই আলুর চোখা টাইপের করবো। এই হচ্ছে আজকে দুপুরে। ডালটাও বসিয়ে দেবো এপাশে। দেখো, এর মধ্যে ডালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি সেদ্ধ, তারপর ফোড়ন দেবো। দেখো, বাজার থেকে এই যে দেখো আবার বাজার করে নিয়ে এসছে। ভেবেছি আজকে তো এমনি আলু সেদ্ধ, আলুর চোখা ডাল করবো, আর কালকেকারের মাছ আছে ওগুলোই খেয়ে নেবো। আর যে মাছ খাবে না ডিমের মামলে, তো এগুলো করে রাখলো বাজার। এই দেখো রুই মাছ, একটা রুই মাছ না কাতলা মাছ নিয়েছে, তা এটা দুদিনের জন্য করে রাখলাম। কেননা একবেলা মাছ খায় আর রাতে আর কেউ মাছ খেতে চায় না, থেকে যায়, ওই জন্যে দুদিনের করলাম। আর এখানে দেখো বেলে মাছ ধুয়ে নিলাম। আর এখানে দেখো এই ছোটো ছোটো একদম ট্যাংরা নিয়ে এসছে। আর এখানে দেখো চিংড়ি মাছ, এই যে কচুরলতি নিয়ে এসছে চিংড়ি মাছ দিয়ে খাবে বলে। তো এগুলো সব এবার সব ধুয়ে ভালো হয়ে গেছে, এবার ভালো করে এবার সব করে ফ্রিজে রেখে দেবো। আর এখানে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে, সম্বাদ দেবো, আর ভাতও হয়ে এসছে। তো চলো, দেখো এখানে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। আর এখানে কড়াটা বসিয়ে দেবো, ওই সম্বাদ দেবো। দেখো এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর রসুন দিয়ে দিলাম। ভাজা ভাজা হলে ডালে সম্বাদটা হয়ে গেছে। এবার ডালটা এদিকে বসিয়ে দেবো। এটা ঢেলে দেবো এই ডালের। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ডালটা একটু ফুটো। দেখো ডালটা হয়ে গেছে, নামিয়ে নেবো। কড়াটা বসিয়ে দিলাম। এবার ওই কচুরলতি নিয়ে এসে, কচুরলতিটা থাকলে না নষ্ট হয়ে যাবে, তাই ওই জন্যে করে নিচ্ছি। কারণ কালকে আবার নেমন্তন্ন আছে। দেখো কি মোটা মোটা কচুরলতি। এবার কালকের গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে, এবার থাকবো না, তাহলে নষ্ট কচুরলতি রাখা যাবে না। চিংড়ি মাছটা তাও রাখা যাবে, কিন্তু কচুরলতিটা না রাখা যাবে না।
তা ওই জন্যে করে নিচ্ছি। দেখো এখানে রসুনটা চপারে করে নিয়েছি। একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেখো এই রসুনটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হোক পেঁয়াজ। দেখো একটু কালো সর্ষে বেটে নেবো। দেখো এখানে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর কচুর লতিগুলোও দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হোক। দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছে। কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কায়। আর তোমরা চাইলে আলুও দিতে পারো এর মধ্যে, অনেকে দেয় আলু। আর একটু মজে যাক, তারপরে আমার এই যে সর্ষে বেটে রেখেছি সর্ষেটা দেবো। একটু জল দিলাম, সর্ষে দিয়ে আর জল দেবো না, ওটা ভাজা ভাজা করবে।
চিনি দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু সর্ষে দিয়েছি তো। দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখো, ভেবেছিলাম আজকে কিছু রান্না করবো না, ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ডাল, আলুর চোখা আর মাছ আছে করে নেব। কচুলতিটা এনে ফেলেছে, ওই জন্যে করে নিলাম। তা দেখো কচুলতি হয়ে গেছে, এবার ঢেলে নেব। এইটা দিয়েই খেয়ে নেবে, আর তোমার ওই মাছ খাবে না। ওই জন্য একবেলা রান্না করে আর এখন দুবেলা করলে কেউ আর ওই খেতে চায় না মাছ, রাতে সব ডিম খেয়ে নেয়। দেখো হয়ে গেছে কচুরলতি। তো চলো, আজকের রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর দেখা হচ্ছে পরের পর্বে। এবার আলু ভাতেটা মাখবো, দেখি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখা খায় কিনা, সেটা আবার ওইগুলো মাখবো। তো চলো, আজকের পর্বটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। আর দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।